আসসালামু আলাইকুম। আপনারা সবাই দেখতেছেন আমার আসলে আমিও শারীরিকভাবে অসুস্থ। কালকে একটা বিয়ের দাওয়াতে গেছিলাম, ওখান থেকে আসার পর থেকে আমিও অসুস্থ হয়ে গেছি। এখন আমার ছেলে কান্না করতেছে, ওর ব্যান্ডেজগুলো চুলকাতেছে। আর আজকে অবশ্যই 5 দিন হয়েছে আমরা সিলাইটা কাটতে যাবো আরও পরে। এখন বাচ্চাটা কান্না করতেছে যে ব্যান্ডেজটা খুলে দেওয়ার জন্য। এর জন্য আমি নিজে আস্তে আস্তে ব্যান্ডেজটা খুলে দিতেছি, তারপর বাচ্চারা গোসল করাই, তারপর আমি মেডিকেলের জন্য রওনা দিব। দেখি এই যে দেখেন আমার বাচ্চাটা খুব কষ্ট পাইতেছে আজকে কতদিন যাবত। তো কী করবো রে ভাই, করা তো কিছু নাই, কারণ ছোট বাচ্চা তো দুষ্টামি করতে পারে, স্বাভাবিক। এর সাথে আপনার কষ্টও পাইছে, দুষ্টামিও করছে। কী করবো, বাচ্চার বাইকে যা আছে তাই এখন আমি নিজে নিজে ব্যান্ডেজটা খুলে দিতেছি। কারণ এগুলা এমন কঠিন না কিছু, হয়তো বা সিলাই করতে একটু কান্না পায়, কারণ যখন বাচ্চা কান্না করে তখন অবশ্য ভালো লাগে না। বাচ্চাদের কষ্ট মারা এমনি সহ্য করতে কম পারে, বাবারা যা পারে মারা অবশ্য পারে না। কারণ ওর এই সময় আমাকে ভিতরে রাখতে দেয় নাই, ভিতর থেকে বাইর করে দিছে যে আপনার কান্নাকাটি আমার জন্য ভালো লাগে না। আসলে ভাই সকাল থেকে আমি কালকে থেকে কথাই বলতে পারতেছি না। আজকে তো সকাল সকাল আবার কিছু কথা বলতেছি, কারণ সকাল থেকে আমি রং চা খাইতেছি, লং, এলাচি, দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে সকাল থেকে চা খাইলাম। কারণ মা যত অসুস্থ থাকুক বাচ্চা নিয়ে বাইরে হতে হবে, বাচ্চা নিয়ে যাইতে হবে, এর জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য। আমি আজকে দিয়ে না, আমি আজকে একটু পরে প্রায় 10 থেকে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে আমি বাচ্চা নিয়ে চলে যাবো। পরবর্তীতে পার্ট দেখার জন্য আমাদের সাথে থাকুন। আমরা চলে যাবো আজকে মেডিকেলে। একটু না দেখছেন কি অবস্থা বাচ্চার? হ্যাঁ কর।